আসসালামু আলাইকুম দর্শক, দেখতে থাকেন। আমরা দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা একই জায়গাতে অবস্থান করে আছি। বাংলাদেশ গভর্নমেন্টে 999-এ ফোন করছি, কিন্তু 999 এমার্জেন্সি কল উঠে আছে, কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তো দীর্ঘ লম্বা লাইন দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যমুনা সেতুর পূর্ব চত্বর পর্যন্ত জ্যামে বন্ধ হয়ে আছে। আমাদের কয়েকটা গাড়ি আছে, গাড়ির সাথে যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ করে কোনো সুরাহা করতে পারছি না। 999-এর সাথে যোগাযোগ করে কোনো ব্যবস্থা করতে পারছি না। তবে দেখেন, ভয়ানক জ্যাম আর যানজট। এলাঙ্গা, ময়মনসিংহ রোড, ভবাপুর রোড এলাকায় ভীষণ জ্যাম। বাংলাদেশ গভর্নমেন্টের পুলিশ প্রশাসনিক সদস্যরা আছে, কিন্তু এরা যেতে দিচ্ছে না। বিকল্প ওয়ে কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। কেন করে দিচ্ছে না, কী জন্য করে দিচ্ছে না জানি না। ওনারা শুধু টহল দিচ্ছে দেখেন, বিকল্প ওয়ের ব্যবস্থা করতেছে না। তবে একজন টহলে আসছে, আল্লাহ রসুলের মতো হয়তো বিকল্প কোনো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যমুনা কল চত্বর পর্যন্ত বিভিন্ন মোটরসাইকেল, প্রাইভেট সিএনজি চালকেরা আমাদেরকে বলতেছে যমুনা চত্বর পর্যন্ত, পূর্ব চত্বর পর্যন্ত। তো প্রশাসনিক সদস্য, সেনাবাহিনী সদস্যরা আসছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন বাংলাদেশ প্রশাসন আর সেনাবাহিনী একযোগে কাজ করছে, কিন্তু প্রশাসন একযোগে কাজ করছে। সদস্যরা সেনার গাড়ি বের করে দিল, আর সাধারণ পাবলিকের গাড়ি বের করার কোনো প্রয়োজন মনে করে না। ঠিকই কথা বলছে যে মানুষে কী বলবে, কিন্তু আইন তো ক্ষমতা আছে না, ক্ষমতাটা দেখাইলে। আইন সবার জন্য সমান হতে হবে। ওরা পোশাক পরে আছে বলে ওরা বাইর করলে চলে যাবে, এটা কেমন কথা হলো না? কতটুকু কথা, পাবলিক প্লেসে এরা দেশের রক্ষক, সব করতে পারে।